আহা বোন মৌমিতা, তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। তোমাকে যারা অত্যাচার করেছে, তোমার যে ফ্রেন্ডগুলো তোমাকে সেথায় নিয়ে গিয়েছে, তারা কি একটুও ভাবলো না যে এই পরিস্থিতিটা একসময় আমারও হইতে পারে? তখন আমার কেমন লাগবে? দেখো, আপন মানুষই, কাছের মানুষই সব থেকে বড় দুশমন, সব থেকে ক্ষতি করে। তারা ক্ষতি করতে পারলে আগে পিছে তাকায় না। যে লোকগুলো তোমার উপর জুলুম করেছে, তোমার উপর অত্যাচার করেছে, যদি আজকে ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে এই লোকগুলো এই অন্যায়, এই অত্যাচার করার সাহস পেত না। যদিও বা করতো, তাদেরকে ইসলামিক আইনে যে শাস্তিটা আছে সেইটা তাদের উপর প্রয়োগ করা হতো। ইসলামিক রাষ্ট্র যেহেতু নয়, সেহেতু যদিও তোমার উপর যারা জুলুম করেছে তাদের বিচারটা যদি করা হয়, আদালত হয়তো তাদের কয়েকদিনের জেল দিবে, আবার তারা ছাড়া পেয়ে যাবে। আর যদি টাকা পয়সার মালিক হয়, তাহলে তো টাকা পয়সার মাধ্যমে তারা কেসটা মিটিয়ে নিবে, তাদের জেলও খাটা লাগবে না। এখন যারা পৃথিবীতে যারা অন্যায় করে, তাদেরকে সাপোর্ট করার মতো অনেক ক্ষমতাশীল লোক থাকে। যারা মাজলুম, তাদের পক্ষে কেউ নাই শুধু আল্লাহ ছাড়া। তারা শুধু আল্লাহর কাছেই তাদের মনের অবস্থাটা জানাইতে পারে, দুনিয়ার কোনো মানুষের কাছে জানাইতে পারে না। দুনিয়ার উপর থেকে হয়তো মাজলুমরা জালিমের জুলুম সহ্য করে চলে যাচ্ছে দুনিয়ার উপর থেকে। তাদের এই যে জুলুমটা তারা সহ্য করেছে, কষ্ট করেছে, এই কষ্টের প্রতিদান আল্লাহ পাক বিচারের দিন দিবেন ইনশাআল্লাহ। তুমি এই যে জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছো, হও তুমি মুসলিম কিংবা হিন্দু, তোমার উপরে এই জুলুমের বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই করবেন।